বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ ক্যাডেট একাডেমি মেইন ক্যাম্পাস 2 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বর্ণধ্বনি নিয়ে আলোচনা করছি। আজকে স্বরধ্বনির প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। উচ্চারণের কাল বা সময়ের তারতম্য অনুসারে স্বরধ্বনিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। উচ্চারণের তারতম্য মানে উচ্চারণের পার্থক্য, কোন বর্ণগুলো কিভাবে উচ্চারিত হবে, কোথা থেকে উচ্চারিত হবে। দেখো, প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে কি কি, যথা হ্রস্বস্বর ও দীর্ঘস্বর। ক হ্রস্বস্বর 4টি, যথা স্বরেয়, হ্রস্বই, হ্রস্বউ ও রি বা হ্রস্বরি। হ্রস্বস্বর মানে কি? হ্রস্বস্বর মানে হলো যেটা উচ্চারণের সময় অপেক্ষাকৃত কম সময় লাগে, সেগুলো হলো হ্রস্বস্বর বলে, মানে সংক্ষিপ্ত, অল্প সময় উচ্চারিত হবে। খ দীর্ঘস্বর 7টি, যথা স্বরায়া, দীর্ঘই, দীর্ঘউ, এ, ওই, ও, ঔ। এই 7টি বর্ণ উচ্চারণের সময় অপেক্ষাকৃত একটু বেশি সময় লাগে। আমরা যখন এগুলো উচ্চারণ করি তখন বলি এ, ওই, ও, ঔ। স্বাভাবিকভাবে বলার সময় একটু বেশি সময় লাগে, এই জন্য এগুলোকে বলা হয় দীর্ঘস্বর বর্ণ। এরপর হচ্ছে মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি, যে স্বরধ্বনিগুলোতে কেবল একটি স্বর আছে তাদেরকে মৌলিক স্বরধ্বনি বলে। মৌলিক স্বরধ্বনি 7টি, যথা স্বরেয়, স্বরায়া, হ্রস্বই, হ্রস্বউ, এ, এ, ও। এই 7টি হলো মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনির আরেকটা অর্থ আছে, যেগুলো বিশ্লেষণ করা যায় না, সেগুলোকে মৌলিক স্বরধ্বনিও বলা হয়। এখানে লক্ষ্য করো যে এই যে 7টি মৌলিক স্বরধ্বনি, এগুলো মুখস্থ রাখতে হবে হুবহু। আর এখানে তোমাকে মুখস্থ রাখতে হবে হ্রস্বস্বর কয়টি, কি কি, দীর্ঘস্বর কয়টি, কি কি। এখানে একটা মনে রাখলেই হবে, হ্রস্বস্বর মনে রাখলে পরে যে স্বরয়, হ্রস্বই, হ্রস্বরি, এই 4টা মুখস্থ রাখলে আর বাকি 7টায় দীর্ঘস্বর। মুখস্থ করার জন্য সহজ নিয়ম। এরপরে আসো যৌগিক স্বরধ্বনি জ্ঞাপক বা দ্বি-স্বরধ্বনি। যৌগিক স্বরধ্বনি জ্ঞাপক মানে যেখানে একাধিক বর্ণ বোঝায়, একাধিক বর্ণ যুক্ত হয়ে একটি ধ্বনি প্রকাশ করে, সেটাকে যৌগিক স্বরধ্বনি জ্ঞাপক বলা হয়। আবার এটাকে যৌগিক স্বরধ্বনিও বলা হয়। আবার এখানে লিখে আছে দ্বি-স্বরধ্বনি। যৌগিক স্বরধ্বনি বা দ্বি-স্বরধ্বনি, দ্বি মানে দুটা হতে পারে, তার একাধিক হতে পারে, তবে এখানে স্বরবর্ণের ক্ষেত্রে 2টি বর্ণ যুক্ত হয়ে যৌগিক স্বরধ্বনি গঠিত হয়েছে। এখানে দেখো, বাংলা বর্ণমালায় ওই এবং ও ধ্বনি দুটি যৌগিক স্বরধ্বনি জ্ঞাপক হিসেবে পরিচিত। তাহলে এখানে যেমন উদাহরণস্বরূপ লেখা হয়েছে, ওই সমান স্বরেয় যোগ ওই, এই 2টা মিলা হলো ওই। স্বরেয় যোগ হ্রস্বই, এই 2টা বর্ণ মিলে হলো ওই স্বরধ্বনি। এরপরে ঔ, ওর মধ্যে কি কি বর্ণ আছে দেখো, ঔ সমান স্বরেয় যোগ ও, 2টা মিলা হলো ঔ। এই 2টি বানান অন্যভাবেও লেখা যায়, যেমন ও যোগ হ্রস্বই, ওই, এভাবেও লেখা যায়, 2ভাবে লেখা যায়, স্বরেয় যোগ হ্রস্বই,
ও যোগ রস্যই এভাবে লেখা যায়। আর এটাও ওই সিস্টেমে লেখা যায়, যেমন স্বরয় যোগ রস্যৌ দুইভাবে লেখা যায়, ওইটাও দুইভাবে লেখা যায়, আবার ওটাও দুইভাবে লেখা যায়। তো এটা বড় কথা নয়, বড় কথা হলো যেখানে দুটি বর্ণ আছে, দুইটি বর্ণ মিলে যৌগিক স্বরধ্বনি গঠিত হয়েছে, এইটা মনে রাখতে হবে। এরপরে আসো উচ্চারণের স্থান অনুযায়ী স্বরধ্বনি বিভাজন। এই স্বরধ্বনিগুলো কোন স্বরধ্বনিটা কোথা থেকে উচ্চারিত হয় সেই জিনিসটি এখানে দেখানো হয়েছে। দেখো, স্বরধ্বনির নাম এখানে দেওয়া আছে, আর এখানে হলো উচ্চারণের স্থান কর্তৃক উচ্চারণ হয়, আর এইখানে লেখা আছে উচ্চারণের স্থান অনুসারে ধ্বনির পরিচয়। স্বরয় স্বরয়া, এটা উচ্চারণ স্থান কোথায়? কণ্ঠ। কণ্ঠ মানে গলা। আমরা কণ্ঠ বলতে গলাকে বুঝি, এখান থেকে উচ্চারিত হয়, গলার থেকে উচ্চারিত হয়। এই জন্য এটা উচ্চারণ স্থান অনুযায়ী বলতে হবে কণ্ঠধ্বনি। যদি প্রশ্ন করা হয় যে স্বরয় স্বরার কোথা থেকে উচ্চারণ হয়? কণ্ঠ থেকে। যদি বলা হয় যে উচ্চারণ অনুসারে স্বরয় স্বরায় কোন ধ্বনি, তখন বলতে হবে কণ্ঠধ্বনি। সবগুলো এভাবেই বলতে হবে। তারপরে আসো হ্রস্বই দীর্ঘই, উচ্চারণ স্থান কি? তালু। হ্রস্বই দীর্ঘই, এটা উচ্চারণের সময় জিহ্বাটা উপরে তালুর সাথে একটু লাগে, এই জন্য এগুলোকে বলা হয়, এইগুলো তালুর থেকে উচ্চারিত হয়, আর এই কারণে এগুলোকে বলা হয় তালব্য ধ্বনি। হ্রস্ব দীর্ঘ, এই দুটির উচ্চারণ স্থান হলো ওষ্ঠ। তার মানে হলো হ্রস্ব দীর্ঘ এই দুটি বর্ণ উচ্চারণের সময় ঠোঁট একটু হলেও গোল হয়, হ্রস্ব দীর্ঘ, এই জন্য এই দুটিকে বলা হয় ওষ্ঠধ্বনি। এরপর আসো রি বা হ্রস্বরি, উচ্চারণ স্থান হলো মূর্ধা। রি এটা মাঝখান থেকে, রি এটা উপরের তালু এবং জিহ্বার মাঝামাঝি স্থান থেকে উচ্চারিত হয় বলে এটাকে বলা হয় মূর্ধা। এরপর আসো এ ওই, এগুলো উচ্চারণ হয় থেকে কণ্ঠ ও তালু। কণ্ঠ ও তালু এই দুটা গলার থেকেও আসে, আবার তালুর সাথেও একটু লাগে। এই ওই বলার সময় কণ্ঠেতে যেমন একটু আঘাত করে এবং তালুতে একটু আঘাতপ্রাপ্ত হয়, এই কারণে এগুলিকে বলা হয় কণ্ঠ ও তালু। আর ধ্বনি হিসাবে এগুলোর নাম হলো কণ্ঠ তালব্য ধ্বনি। এরপরে আসে ও ওই, এগুলো হলো কণ্ঠ ও ওষ্ঠ। এই দুটো বর্ণ কণ্ঠ অর্থাৎ গলার থেকে উচ্চারিত হয়, আবার ঠোঁট দুটি বাঁকা হয়, একটু গোলাকার হয়, এই কারণে এগুলোকে বলা হয় কণ্ঠস্থ ধ্বনি। এই দুটোকে বলা হয় কণ্ঠস্থ ধ্বনি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে বর্ণের উচ্চারণগুলো, এই উচ্চারণ সঠিকভাবে উচ্চারণ করতে পারলেই তোমার বানান নির্ভুল হবে, এবং কথা বলার সময় তুমি যদি যথাস্থান থেকে বর্ণগুলো উচ্চারণ করতে পারো, তাহলে তুমি কথা বলে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং সুন্দর ভাষায় কথা বলতে পারবে। আর যদি অক্ষরগুলো ইচ্ছামতো উচ্চারণ করতে চাও, তাহলে অনেক সময় বানান ভুল হবে, কথা বলতে সমস্যা হবে, জড়তা আসতে পারে, নানান সমস্যার সৃষ্টি হতে পারে। যদিও অনেক সময় সম্ভব হয় না আমাদেরকে এই বর্ণগুলো যথাস্থান থেকে উচ্চারণ করা, কিন্তু যদি এগুলোর স্থান জানা থাকে তাহলে উচ্চারণ করা সহজ হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এই পর্যন্ত লেখাবো, এ পর্যন্ত আজকে। এরপরে আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ ব্যঞ্জন বর্ণে চলে যাব। তো তোমরা জানো যে শুক্রবারে পরীক্ষা হবে,
আর তোমাদের কাছে প্রশ্নপত্র চলে যাবে আগামীকাল বৃহস্পতিবার, শুক্রবার সকাল 10টা থেকে পরীক্ষা নেওয়ার কথা। সম্মানিত অভিভাবক যারা আছেন, আপনারা ওয়েবসাইট থেকে, আমাদের ওয়েবসাইট থেকে প্রশ্নগুলো বের করে পরীক্ষা আপনাদের দায়িত্ব নেবেন। আমরা প্রশ্ন দিয়ে দেব, আপনাদের দায়িত্বে পরীক্ষা নেবেন এবং খাতা দেখবেন। খাতা দেখে ফলাফল কত নম্বর পেল সেটা রোল নম্বর, সেলের নম্বর সহ আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আর যারা কাছাকাছি আছেন, ইচ্ছে করলে আমাদের কাছ থেকে প্রশ্ন সংগ্রহ করতে পারবেন। আগামীকাল থেকে 10টার পর থেকে এসে সংগ্রহ করতে পারবেন। আর খাতাগুলো আপনাদেরকে দেখতে হবে। যদি কারো পক্ষে সম্ভব হয় আমাদের একাডেমিতে নিয়ে আসার জন্য, সবার খাতা দেখা সম্ভব না, যদি কেউ নিয়ে আসে তাহলে আমরা ইনশাল্লাহ দেখে দেব। এজন্য শিক্ষার্থীদের আমি একটি বিষয় দেখিয়ে দিচ্ছি যে অনেক সময় প্রশ্ন লেখার সময়, প্রশ্নের উত্তর লেখার সময় ভুল করে ক্লাসে আমরা দেখিয়েছিলাম। যেমন প্রশ্নের উত্তর লেখে এত নং প্রশ্নের উত্তর, সেই জিনিসটা আমি ক্লাসে একবার দেখিয়েছিলাম, আজকে আর একবার দেখাচ্ছি। তোমরা এই সিস্টেমে লিখবে। যেমন অনেক সময় তোমরা লেখো 1 নং প্রশ্নের উত্তর সংক্ষেপে এইভাবে লেখো। এই লেখাটা আসলে সঠিক নয়, এটা ভুল। লেখার নিয়ম দুইভাবে আমি দেখাই দিচ্ছি। যদি সংক্ষেপে লেখো তাহলে লিখতে হবে এভাবে, 1 লিখে দন্তন্য লিখে একটা বিন্দু দিতে হবে, তারপরে প্র লিখে একটা বিন্দু, হ্রস্ব লিখে একটা বিন্দু। এটা হলো সংক্ষিপ্তে প্রশ্নের উত্তর লেখার নিয়ম। আর যদি তুমি পূর্ণরূপে লেখো তাহলে লিখতে হবে 1 নম্বর প্রশ্নের উত্তর কোলন। এই দুই সিস্টেমের যে কোনো এক সিস্টেমে লিখতে হবে, হয় এটা নয় এটা। সংক্ষিপ্ত লিখতে গেলে এই সিস্টেমে লিখতে হবে, আর যদি পূর্ণরূপে লিখতে চাও এভাবে লিখতে হবে। এটা ভুল, এই সিস্টেমে লিখবে না। আর তারিখ লেখার সময় অনেকে লেখো এটা তাং, এইটা না লিখে লিখতে হয় পুরাটা। তারিখ অবশ্যই লেখা থাকে খাতায়, যেহেতু তোমাদের খাতায় সিল দেওয়া থাকছে না, এজন্য তারিখ লিখতে গেলে তারিখটা পূর্ণরূপে লেখার নিয়ম। আর যদি সংক্ষেপে লেখো তাহলে লিখতে হবে এইভাবে, তয়কার্তা লিখে বিন্দু। মনে রাখতে হবে এই বিন্দুটা হলো যে কোনো শব্দের সংক্ষিপ্ত রূপ বোঝানোর জন্য বিন্দু ব্যবহার করা হয়। অতএব আমরা যে লিখি তারিখ, এই তারিখটা লেখাটা সঠিক নয়, এটা আমরা শিখে আসছি গতানুগতিকভাবে, কিন্তু এটা ভুল পদ্ধতি, এটা হলো সঠিক পদ্ধতি। আর সংক্ষিপ্ত রূপে লিখতে গেলে এই সিস্টেমে লিখতে হবে। অতএব তোমরা খাতায় যখন আনসার লিখবে তখন এইভাবে লিখবে না, দুইটার যে কোনো একটা নিয়মে লিখবে। এই তারিখ লিখতে বলে এই সিস্টেম না লিখে তোমরা এই দুইভাবে যে কোনো একভাবে লিখবে। কারণ হলো তুমি যদি এইভাবে লেখো 1 নং, এই নং বলতে এটা কোনো নেই। আর যদি প্র লেখো, এই দুইটা গোল চিহ্ন দিলে এটাকে বলা হয় বিসর্গ। বিসর্গ যদি এই প্র লিখে বিসর্গ দাও তাহলে এটা হবে কি, এটা উচ্চারণ হলো প্র। আর যদি হ্রস্ব লিখে বিসর্গ দাও তাহলে হলো কি উহ। তোমরা অনেক বইয়ের ভিতরে লেখা দেখবে, অথবা কোনো সাহিত্যের বইয়ে লেখা দেখবে, গল্প বা কোনো শব্দর কথা প্রসঙ্গে সেখানে লেখা আছে উহ আহ, সেই ক্ষেত্রে বিসর্গ ব্যবহার করা হয়। কেন? এই বিসর্গটা হলো হর প্রাপ্ত রূপ, হর পরিবর্তে বিসর্গ ব্যবহার করা হয়। এটাও উহ, এটাও উহ। অতএব যদি আমরা পরীক্ষার খাতায় এই প্র এরপরে বিসর্গ দেই, রস্যলিকে বিসর্গ দেই, তাহলে এটা হলো ভুল, এটা হলো প্র উহ হলো, এটা হলো ভুল পদ্ধতি। অতএব তোমরা এই সিস্টেমে লিখবে। প্রিয় শিক্ষার্থীরা,
এই জিনিসটা দেখানো হলো এই কারণে যে তোমরা খাতায় যেহেতু প্রশ্নের উত্তর লিখবে, এই কারণে দেখাই দিলাম। আর যেহেতু তোমরা বর্ণ ধ্বনি পড়তেছো, বর্ণের ধ্বনির বিশুদ্ধ রূপগুলো সেগুলো শেখার জন্য এই পদ্ধতিটা তোমাদের দেখানো হলো। পরিশেষে তোমাদের সবারই শুভকামনা করে আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।